আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে পয়েন্টার। ওকে, আসলে পয়েন্টারটা কি? সাধারণত আমাদের যে আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি, ধরলাম এখানে লিখলাম হচ্ছে ইন্টিজার a = 10। তাহলে এটা কি করলাম আমরা? একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা মান রাখলাম। ওকে, কিন্তু যখন আমার পয়েন্টারের কথা চিন্তা করি আমরা, তখন হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মধ্যে আসলে পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে আমরা অন্য কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখি। কি রাখি আমরা? অ্যাড্রেস রাখি। এখন তো অ্যাড্রেসটা আবার কী জিনিস, তাই না? তো অ্যাড্রেসটা হচ্ছে যে একটা মানে ভ্যারিয়েবলটা কোন লোকেশনে আসলে সংরক্ষিত আছে সেইটার অ্যাড্রেস বা সেটার ঠিকানা। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যে পয়েন্টারটা কি করে? পয়েন্টারটা হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যা অন্য ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে সংরক্ষণ করে। কীরকম? যদি এরকম আমরা একটু একটা এক্সাম্পল দেই, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আমার ইন্টিজার a = 10 হয়। ওকে, এখন আমি আর একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার শুধু p ডিক্লেয়ার করলাম। ওকে, আচ্ছা, এই যে একটা সাইন আছে, এটার নাম হচ্ছে অ্যাস্টেরিক্স। ওকে, এটার নাম কি? অ্যাস্টেরিক্স। মানে স্টার বলা যাবে না কিন্তু। ওকে, ভাইভাতে ধরবে, এটা কখনো স্টার বলা যাবে না। আচ্ছা, আমরা এই যে পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম, এখন এইটাতে কি হবে? এর মধ্যে আমরা যে এই ভ্যালুটা রাখলাম, এটার অ্যাড্রেসটাকে আমরা এখন মানে কিভাবে রাখা যায় সেটা দেখব। ওকে, তাহলে আমরা এখন বলতে p = যদি আমরা এরকম ধরি, p=x। ওকে, সরি, p=a। এখন আমি দিলাম, কিন্তু এর এর পূর্বে একটা এরকম অ্যাম্পারস্যান্ড সাইন দিতে হবে বা অ্যান্ড সাইন দিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর। কি? এটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে যে আহ, এই যে ভ্যারিয়েবল আছে এটার অ্যাড্রেসটাকে সংরক্ষণ করা, আর কিছু না। ঠিক আছে? তো এটা আসলে যে ভ্যারিয়েবলের মেমরি লোকেশন বা অ্যাড্রেস এটা প্রদান করে আর কি। তাহলে আমরা বুঝে গেলাম পয়েন্টারটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এইভাবে। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি সরাসরি হচ্ছে কম্পাইলারে, তাহলে কি হয়? ইন্টিজার এক্স ধরলাম, x = 10 বা যাই ধরি। ওকে, এরপরে হচ্ছে ইন্টিজার পয়েন্টারটা ডিক্লেয়ার করি, তারপরে p আমরা নিলাম হচ্ছে %x। ওকে, এই যে আমাদের কি হয়ে গেল? একটা পয়েন্টার ডিক্লারেশন হয়ে গেল। ওকে, তাহলে এই যে এই পি পয়েন্টার কি করবে? পি পয়েন্টার হচ্ছে এক্স এর মেমোরি অ্যাড্রেসটাকে সংরক্ষণ করবে, বা এরকম বলতে পারি যে পি পয়েন্টারে এক্স এর যে অ্যাড্রেস আছে সেটা সংরক্ষণ করা হলো আর কি। এবার আমরা যদি একটা আউটপুট দেখি, আচ্ছা, এটার মাধ্যমে কিন্তু আমরা এই শুধু অ্যাড্রেস না, আমরা চাইলে ভ্যালু বের করতে পারবো। কি করতে পারবো? ভ্যালু বের করতে পারবো। তো আমি যদি একটু দেখি যে সরাসরি আমরা আগে প্রথমে আগে এক্স এর মানটা প্রিন্ট করব। পার্স এক্স x = %d। ওকে, পার্সেন্টেজটা কি? ফরম্যাট স্পেসিফায়ার, এটা ইন্টিজার ভ্যালু, এই জন্য আমরা পার্সেন্টেজ দিলাম এক্স। ওকে, তাহলে আমার এক্স এর মানটা কত আসছে? এখানে 10 আসবে কিন্তু। হ্যাঁ, এখন আমি চাচ্ছি পয়েন্টারের মাধ্যমে এই ভ্যালুটা দেখব। পয়েন্টারের মাধ্যমে ভ্যালুটা দেখা যায় কিনা। আচ্ছা, পয়েন্টারের মাধ্যমে ভ্যালু দেখা যায় কিন্তু।
এরকম না যে শুধু অ্যাড্রেসটা দেখা যায়, এরকম না, আমরা চাইলে পয়েন্টারের মাধ্যমে ভ্যালু দেখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল টু পার্সেন্টি। এটার ক্ষেত্রে আমরা এটা দেখি কি করা যায়। এটা হচ্ছে পিটাকে প্রিন্ট করবো আমরা, এই যে আমরা পি নিয়েছি এটাকে পয়েন্টের পি কে প্রিন্ট করব, দেখি কি হয়। এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই নতুন লাইনের জন্য। ওকে, এই যে দেখেন 10 কিন্তু এইটারটাও প্রিন্ট হলো। ওকে, আচ্ছা, আমরা চাইলে এই পয়েন্টারের ভ্যালুটা কি করতে পারি, চেঞ্জও করতে পারি। কি করতে পারি, চেঞ্জও করতে পারি। এরকম যে পয়েন্টার পি ইকুয়াল টু, এর মধ্যে কি আছে 20 আছে না, আমরা চাচ্ছি যে এখন এটা মানে 30 হোক, 20 হোক। ওকে, দেখি নিউ মান যদি দেখি আমরা আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। এক্স এর মান যদি আমরা এখন প্রিন্ট করি, printf x equal to percent d। ওকে, দেখি তো আমরা এক্স এর মান চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখি। কোনটা দেখছি, আমরা কিন্তু পয়েন্টের মাধ্যমে পয়েন্ট চেঞ্জ করলাম। এখন দেখি এই এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে 20 কিন্তু আসছে, তার মানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এখানে যদি আমরা একটা স্ল্যাশ এন দেই, নতুন লাইন তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পয়েন্টার চেঞ্জ করলাম, আবার সরাসরি কিন্তু আমি ভ্যালুটা প্রিন্ট করলাম, তাও কিন্তু আমরা চেঞ্জ পাইলাম আর কি। ঠিক আছে, তাহলে এটা সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা অ্যাড্রেস প্রিন্ট করতে পারি। কি করতে পারি, অ্যাড্রেস প্রিন্ট করতে পারি। ওকে, তো এইটুক যা আছে তাই ওকে থাক, এগুলো যা আছে তাই থাক। ওকে, printf আমরা যেহেতু অ্যাড্রেস প্রিন্ট করবো, তো এখানে একটু কিছু লিখি। মেমোরি অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু, এইটা দিব হচ্ছে আমরা পার্সেন্ট পি। পয়েন্টারের যদি কোনো আমরা যদি আমরা অ্যাড্রেস দেখতে চাই, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট পি। পিতে আসলে পয়েন্টারটাই বোঝায়। আচ্ছা, এবার আমরা কি দিব, আমরা দিব হচ্ছে পার্সেন্ট অ্যাড্রেস, যেহেতু দেখবো আমরা এটা দিব। ওকে, আচ্ছা, একটু দেখি কি আসে। এই যে চলে আসছে আমাদের অ্যাড্রেস। ঠিক আছে, এখন এটা এইভাবেও দেওয়া যায়, আবার চাইলে এখানে ভয়েড ইউজ করে আমরা করতে পারি। অনেক কয়েকভাবে দেওয়া যায়, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ভয়েড ইউজ করে করা। কিরকম, ভয়েড স্টার দিয়ে আমরা এটা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমরা পার্সেন্ট, আচ্ছা, গতদিনের প্রোগ্রাম থেকে মানে গতদিনের ক্লাসটা আসলে রেকর্ড করতে পারি নাই, এই জন্য কিন্তু আমরা মানে হচ্ছে আজকের ক্লাসটা নিচ্ছি, আমি নিচ্ছি আর কি। তো এখন এখানে একটা নতুন জিনিস বের হলো আর কি। গতদিন আমি বলেছিলাম যে এই যে কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কি হয়ে যায়, এই যে প্রত্যেকবার কিন্তু আমাদের চেঞ্জ হলো। এখানে একটা জিনিস কিন্তু দেখাচ্ছে যে এখানে যেটাতে আসছে এটাতেও কিন্তু সেমই আসছে, মানে মেমোরি অ্যাড্রেস মোটামুটি একই আসছে। কারণ মানে এইটা তো এখন যে জায়গায় রাখা আছে সেটাই, আবার যদি রিলোড দেই তাহলে কিন্তু আবার চেঞ্জ হবে, দুই জায়গায় চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, অনেক সময় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। অনেক কম্পাইলার অনেক সময় এইটা একটু ভুল দেখাতেও পারে। যদি কোশ্চেনে মানে মানে এইটা দেওয়া থাকে, তখন আমরা এটাও দিব। আরও অনেক ওয়ে আছে আর কি। তো এখন এই জায়গাটাতে এই যে 0x আছে, হ্যাঁ কি আছে, 0x, এখানে কি আছে, এখানে এই কয় ডিজিট আছে, এখানে 3, 6, 9, 12টা আছে।
ওকে, আমরা একটু এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নেই। সরি, এই জায়গাটাতে দেখেন, এখানে এই যে 0x আছে, এটা হচ্ছে কার প্রিফিক্স? 0x। এটা হচ্ছে হেক্সাডেসিমালের প্রিফিক্স। কিসের? হেক্সাডেসিমাল। মেমোরি অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমালে হচ্ছে আউটপুটটা দেখায়। ওকে, কিন্তু যখন এইটা 64 বিট অপারেটিং সিস্টেমে এটা দেখায় হচ্ছে 16 ডিজিট। কত দেখায়? 16 ডিজিট। কিন্তু এখানে আছে কয় ডিজিট? 12 ডিজিট। মানে এর এর বামে আরও 4টা শূন্য আসলে আছে। কম্পাইলার আসলে এইটাকে বাদ দিয়ে, এটার প্রয়োজন না, এই জন্য 12 ডিজিট আসলে আমাদের দেখিয়েছে। কিন্তু এটা ষোলো ষোলো ঘরের হবে বা 16 ডিজিটের হবে। এখন এই যে 0x, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স। কিসের প্রিফিক্স? এটা হচ্ছে হেক্সাডেসিমালের প্রিফিক্স। ওকে, যখন কোনো সংখ্যার পূর্বে এরকম 0x থাকবে, এটা 1 2 3 যাই হোক, এটাকে তখন আমরা হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল বলবো আর কি। ক্লিয়ার? ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।